সুপ্রভাত বন্ধুরা, মহাষ্টমীর এই শুভ সকালে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আরভেন্স ট্রাভেলগের পক্ষ থেকে। আজকের এই ব্লগটা ডিরেক্ট ষষ্ঠীর পরে হচ্ছে, কারণ গতকাল কিছু শ্যুট করা হয়নি সপ্তমীর দিনকে। সপ্তমীতে কি কিছুই হয়নি, হয়েছে অনেক কিছুই, আসলে আমি তাতে সামিল হতে পারিনি। বিকজ হঠাৎ করে কালকে জানি না কেন প্রচণ্ড জ্বর এসে গেছিলো আমার। তো মোটামুটি আমি বেড রিডেনই ছিলাম গতকাল। সো সেরম করে কালকে কিছু শ্যুট করা হয়নি। তো ষষ্ঠীর পরে একদম ডিরেক্ট অষ্টমীতে এসে পড়েছি। তো এখন আমি ওই আমাদের রিসর্ট থেকে বেরিয়ে একটুখানি এসছি, যেখানে আজকে আমাদের অষ্টমী অঞ্জলি দেওয়া হবে। এই যে সেই হীরালিনী দুর্গোৎসব। বাবা, পুজো হচ্ছে এখানে, হয়তো অষ্টমীর পুজো হচ্ছে। দেখি অঞ্জলির সময় জানলাম এই পুজোর সংক্ষিপ্ত ইতিহাস ও তাৎপর্য, যা অবশ্যই জানাবো আপনাদেরও, তবে একটু পরে। তো বন্ধুরা, জানতে পারলাম 10:30 থেকে অঞ্জলি শুরু হবে। 10:30 অঞ্জলি শুরু হলে আর ব্রেকফাস্ট করবো কখন? রিসর্ট থেকে খাওয়া হবে কি না জানি না, কারণ ওদের তো করা 10টা 10:30 তো বোধহয় শেষই হয়ে যায়। আর এরা তো আর সেই পূর্ণলক্ষ্মীর মতন নয় যে ইন হাউস দুর্গা পুজো হচ্ছে, তো যখন দুর্গা পুজো শেষ হবে বা অঞ্জলি শেষ হবে তখনই ব্রেকফাস্ট শুরু হবে, সেরকম ব্যাপার নয়। তো ঠিক আছে, দেখা যাক। এখন আবার রিসর্টের উদ্দেশ্যে ফেরত চললাম, 10:30টায় আসবো। বন্ধুরা, রিসর্টের ব্রেকফাস্ট যেটা আছে সেটা জেনারেলি ওদের রেস্টুরেন্টেই হয়, কিন্তু যেহেতু প্রচুর প্রেশার পড়ে গেছে সেই জন্য নাকি ওদের একটা ব্যাঙ্কোয়েট হল আছে, সেখানে ব্রেকফাস্ট হবে আজকে। তো একবার দেখে আসি, খেতে তো পারবো না, বাট দেখে আসি কীরকম ব্যাপারটা। এই যে এইটা হচ্ছে এদের ব্যাঙ্কোয়েট হল, দেখা যাক। সো আজকের ব্রেকফাস্টে রয়েছে চা, কফি, সঙ্গে ব্রেড বাটার জ্যাম, কর্নফ্লেক্স, ভেজানো ছোলা, পাইনাপল কিউবস, ভেজ স্যান্ডউইচ, ইডলি সাম্বার, লুচি ছোলার ডাল ও ডিম সেদ্ধ। ব্যাঙ্কোয়েট হলটা হচ্ছে ঠিক ওই যে সুইমিং পুলের ঠিক পিছন দিকে, আর ওই বিল্ডিংগুলো থেকে ডিরেক্ট দেখা যায়। আর এই কালকে এইদিকে এসেছিলাম, ওই যে ওইদিকে হচ্ছে ওগুলো হচ্ছে সুইচ টেন্ট, আর এই ডোম শেপের টেন্টগুলো নতুন হচ্ছে। ওকে বাবা, প্রচণ্ড রোদ, এবার ঘরে যাই। ফিরে এলাম আবার মণ্ডপে। অঞ্জলি শুরু হতে খানিক দেরি আছে, চলুন ততক্ষণ জেনে নিই এই পুজোর সুন্দর একটি গল্প। 2001 সালে শিল্পী ও গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক শ্রী বাঁধন দাসের হাত ধরে শুরু হওয়া এই দুর্গোৎসব এই বছর 25-এ পা রাখল। ছোটবেলায় হারানো দিদি হীরা ও বাবা নলিনীকান্তের নাম জুড়ে এই দুর্গোৎসবের নামকরণ হীরালিনী। যে সময়ে এই পুজো শুরু হয় তখন আজকের মতনই পৃথিবীব্যাপী হানাহানির পরিবেশ। সেই প্রেক্ষিতেই বাঁধন দাস ভেবেছিলেন অস্ত্রহীন প্রতিমার মূর্তি, যার হাতে রয়েছে শান্তির প্রতীক পদ্মফুল। প্রথম বছরে নিজের পছন্দের মাধ্যম টেরাকোটা ও পোড়ামাটির প্রতিমা তৈরি করেছিলেন, তবে দ্বিতীয় বছরে তৈরি হয় কাঠের তৈরি মূর্তি, যা তৈরিতে সহায়তা করেছিলেন ওনার ছাত্র আশিস ঘোষ। 2002 সালে শেষের দিকে বাঁধন দাসের পরলোক গমনের পরে এই পূজার দায়িত্ব কাঁধে তুলে নেন ওনার বোন চিত্রা ঘোষ ও ভগ্নিপতি আশিস ঘোষ। 2003 সালে প্রতিমা তৈরি হয় লোহার এবং 2004 সালে বাঁশে বোনা ও 2005 সালে মাটির। এই 5টি মূর্তি এত বছর ধরে ফিরে ফিরে এসে এইবার 25তম বর্ষে এই নতুন মূর্তি হলো, যার মূল কারিগর শ্রী আশিস ঘোষ। বলে রাখি, এখানে অঞ্জলি দিতে এলে আশিস ও চিত্রা ঘোষের সাথে দেখা হবে আপনাদের, আমাদের সাথেও হয়েছিল। না, এবার পুষ্পাঞ্জলি দেওয়া যাক। পুষ্পাঞ্জলি পুষ্পম দুর্গা দেবী
তো বন্ধুরা অঞ্জলি ডান। এবার অন্তত 11:30 মতন বাজে। এবার দেখি কিছু ব্রেকফাস্টে কিছু আছে কি না, না বন্ধ করে দিয়েছে কি করেছে দেখি, না পেলে আর কি করব। এরপরে আমরা যাব হলো সুরুল রাজবাড়ি, ওখানকার পুজো দেখতে। না বন্ধুরা, ব্রেকফাস্ট আর জুটলো না। ম্যানেজমেন্টের সাথে খানিক কথা কাটাকাটিও হলো, তবে সে ব্যাপারে জানাবো পরের কোনো একটি পর্বে। এখন আমরা চললাম সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের এই শান্তিনিকেতন সিরিজের আগের পর্বগুলি দেখার জন্য ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখবেন। আজকের পর্বের ইতি এখানেই। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো সুরুল রাজবাড়ির দুর্গাপুজো, সুতরাং সঙ্গে থাকুন।